নীলিমার রান্নাঘর ও ছাদ বাগানের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজ চলে এসেছি আমার ছাদ বাগানে কিছু শাক তুলতে। শাকগুলো কিছু বড় হয়ে গেছে, কিছু ছোট ছোট আছে। এই শাকগুলো দেখুন আমি তুলে নিলাম। এবার তুলে শাকগুলোকে আমি ভালো করে বেছে নিলাম। ডাঁটাগুলো চচ্চড়ি করব আর শাকগুলো ভাজা করব। এর জন্য শাকগুলো আলাদা করে কেটে নিলাম আর ডাঁটাগুলো আলাদা করে কেটে নিলাম। এবার প্রথমে কড়া বসিয়ে গ্যাসে তাতে কালো জিরে, লঙ্কা ও পেঁয়াজ ফোড়ন দিয়ে শাকগুলো দিয়ে দিলাম, কিছু বাদামও দিয়ে দিলাম। দিয়ে শাকগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে রাখলাম। তারপর আমি ডাঁটা, পেঁপে, আলু ভালো করে কেটে নিলাম। নিয়ে কড়াইতে তেল দিলাম, দিয়ে তাতে পাঁচফোড়ন ফোড়ন দিলাম আর পেঁয়াজ ফোড়ন দিলাম। তারপর সবজিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পরে একটু নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি জল দিলাম। তারপর একটু হলুদ কম থাকার জন্য একটু হলুদ দিলাম, লঙ্কা দিলাম ও জিরের গুঁড়ো দিলাম। এইবার কিছুক্ষণ ফোটার পরে জলটা কমে গেলে আর সবজিগুলো গলে গেলে একটু মিষ্টি ও ম্যাগি মশলা দিলাম। এইভাবে আমার চচ্চড়িটা করা হয়ে গেল। বাজারে গেলে তো সবই পয়সা দিলে পাওয়া যায়, নিজে হাতে বানিয়ে করে খাওয়ার আনন্দটাই আলাদা। এইভাবে আমার শাক ভাজাও হয়ে গেল, আবার ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি হয়ে গেল। এই যে এটা আপনাদের যদি কারোর ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখলে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।